প্রথমে ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখানে পালং শাকটাই বেশি পাওয়া যায় এবং তাই দিয়ে অনায়াসে বানিয়ে নেওয়া যায় ডাল পালং। ব্যাস, আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে করা। এবার কড়াইতে সর্ষে তেল নিলাম আর দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা ও জিরে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি, কারণ একটু ভালোভাবে ভাজতে হবে। তারপর কেটে রাখা রসুনগুলো আমি দিয়ে দিলাম। এরপর দিতে হবে আদা, খুব সামান্য আদাই আমি দিয়েছি। কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর টমেটো সেদ্ধ করার জন্য আমি একটু জলও দিয়েছি, গরম জল। এরপর প্রত্যেক দিনে ব্যবহার করা খুব সামান্য মশলা দিয়েছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি হলুদ খুব সামান্য দিয়েছি, কারণ ডালটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এবার সবটা ভালো করে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মোটামুটি দেখো হয়ে এসেছে পালং শাকটা। এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা ডালটাও আমি দিয়ে দিলাম। রান্না মোটামুটি শেষের পথে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ডাল পালং আর আলু সেদ্ধ কিন্তু দারুণ কম্বো। ব্যাস, এবার ঢাকা খুললে রেডি আমাদের ডাল পালং। পালং শাকের অন্য স্বাদ চাইলে এটা বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে।